নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের একটা উপদেশ এবং তার বাণী, যেটা আমাদের জন্য ভগবান এই উপদেশ তিনি দিয়েছেন। আমরা প্রত্যেকেই ভবিষ্যতের চিন্তা করতে করতে আমরা নিজেদের বর্তমানকে আমরা নষ্ট করে দিই। এই বর্তমানকে নষ্ট করে দেই ভবিষ্যতের চিন্তা করে। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে ভবিষ্যৎকে বর্তমানকে সুন্দর করে তোলা। আমরা যদি বর্তমানে ভালো থাকি তাহলে আমাদের ভবিষ্যতের আপন মানেই সেটা ভালোই হবে। তাই আমরা সবসময় ভবিষ্যতের চিন্তা করতে থাকি, কিন্তু বর্তমানকে আমরা নষ্ট করে দিই। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচার চেষ্টা করা, বর্তমানে কি করে আনন্দ এবং ভালোভাবে থাকা যায় বর্তমানে চিন্তা করা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আরও বলেছেন যে ভবিষ্যতে চিন্তা করতে করতে আমরা কি করি, আমাদের জীবনে যে সুযোগগুলো আসে সেই সুযোগগুলোকে আমরা নষ্ট করে দিই এবং সেই সুযোগগুলোকে আমরা ঠিকভাবে নিতে পারি না। কিন্তু যদি সেই সুযোগগুলো কিন্তু আর দ্বিতীয়বার আসে না। তাই বর্তমানে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। ভবিষ্যতের চিন্তা করতে করতে আমাদের জীবনের সুযোগগুলোকেও আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায়, আর সেই সুযোগগুলো দ্বিতীয়বার আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বুদ্ধি সে তো শত্রু না, সেই বুদ্ধিকে যদি সঠিকভাবে চালনা করা যায় তাহলে আমাদের জীবন এবং পরিবর্তন করা যায়। আমরা প্রত্যেকেই জানি যে দিনের শেষে রাত আসে, আবার রাত ঠিক শেষ হয়ে দিন আসে। কিন্তু যে আমরা ভবিষ্যতের চিন্তা যারা ভবিষ্যতের চিন্তা করতে করতে এতটা ব্যস্ত থাকে, সেই চিন্তার জন্য তাদের রাত শেষ হয়ে সেই দিনের আলো দেখার মতো তারা সুযোগ পায় না। তাই জীবনে বর্তমানকে ভেবে এবং বর্তমানে কি করে ভালো থাকা যায় সেটাকেই চিন্তা করে এবং তার পেছনেই সময় দিয়ে এবং সমস্ত সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের জীবন চালনা করতে হবে। তাহলেই আমাদের জীবনের পরিবর্তন আসবে। তাছাড়া আমরা প্রত্যেকটা মানুষই সবসময় আমরা ভবিষ্যতের চিন্তা করতে থাকি, আর এই ভবিষ্যতের চিন্তা করার জন্য আমাদের বর্তমান নষ্ট হয়ে যায়। তাই বর্তমানে ভালো থাকাটাই হলো আসল। তাই ভগবান বলে যে বর্তমানে বাঁচো, বর্তমানে তোমরা ভালো থাকার চেষ্টা করো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকে আমি একটা ছোট্ট ভিডিও করছি, সেটা হলো যে ভগবান যখন মানুষ তৈরি করেছিল, ভগবান মানুষ তৈরি করার পর একটা সুন্দর এবং সব কিছু রূপবান সব কিছু দিয়ে একটা খুব যত্ন করে একটা মানুষ তৈরি করেছে। প্রথম যখন মানুষ তৈরি করে ভগবান, তার মধ্যে সমস্ত রকম গুণ ভগবান তাকে দেয়। বুদ্ধি, বিবেক, চৈতন্য সব কিছু তার মধ্যে গুণ দিয়ে ভগবান যখন মানবকে গুণ দান করে, তখন ভগবানের হাত থেকে হাত ফসকে একটা জিনিস পড়ে যায়, আর সেই জিনিসটা সেই মানব তখন লক্ষ্যই করেনি যে ভগবানের হাত থেকে কী পড়ে গেল। আর যা
যেই ভগবানের হাত থেকে পড়ে গেছে একটা গুণ, সে অমনি ভগবান পায়ে চাপা দিয়ে রেখেছে, পা চাপা দিয়ে সেটাকে ধরে রেখেছে। তারপর মানব যখন সমস্ত গুণ নিয়ে সে যখন পৃথিবীতে ভগবান তাকে পাঠায় এবং পৃথিবীতে যখন সমস্ত মানুষকে সৃষ্টিকে রক্ষা করার জন্য মানবের প্রয়োজন, তার জন্য মানব সৃষ্টি করে ভগবান যখন পৃথিবীতে পাঠায়, তখন মা লক্ষ্মী তিনি লক্ষ্য করেছিলেন যে ভগবান কী জানি একটা পায়ে চাপা দিয়ে রাখল। তখন সে জিজ্ঞাসা করে বিষ্ণুকে, প্রভু, আপনি মানবকে যখন গুণদান করছিলেন সেই সময় আপনার হাত থেকে কী জানি পড়ে গেল, আপনি সেটা পায়ে চাপা দিয়ে রাখলেন কেন? তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলে যে, দেখো, আমি যখন মানবকে গুণদান করছিলাম তখন শান্তি জিনিসটা, সেই গুণটা, সেটা পড়ে যায় আমার হাত ফসকে, আর সেটাকে আমি পায়ে চাপা দিয়ে রাখি। মানব যখন পৃথিবীতে যাবে তখন তারা কি করবে? আমাকে ভুলে যাবে। আমাকে ভুলে গিয়ে তারা নিজেদের মতো মত্ত হয়ে তারা তাদের সন্তান, তাদের সমস্ত কিছু টাকা পয়সা ধন সম্পদের পেছনে ছুটতে ছুটতে তাদের আমাকেই একদম ভুলে যাবে। কিন্তু সমস্ত কিছু পাওয়া পরও মানব যখন শান্তি অনুভব করবে না, যে সব কিছু আছে আমার কাছে, তবু আমার জীবনে কেন শান্তি জিনিসটা নেই, তখন আমাকে তারা স্মরণ করবে। আর আমাকে যখন স্মরণ করবে তখনই তাদের জীবনে শান্তি আসবে। তাই আমি এটাকে পায়ে চাপা দিয়ে রেখেছি। মা লক্ষ্মী এই কথা শুনে সে বুঝতে পারেন যে ভগবান বিষ্ণু যাতে প্রভুর নাম মানবের যখন দুঃসময় বিপদের সময় তাদের মনে পড়বে এবং সমস্ত কিছু ধন সম্পদ পাওয়া পরও যখন তাদের ভিতরে শান্তি জিনিসটা থাকবে না, তখন তারা প্রভুকে স্মরণ করবে। এর জন্য ভগবান সেটাকে পায়ে চাপা দিয়ে রেখেছে। কিন্তু আমরা তো সত্যিই তাই, এই পৃথিবীতে এসে আমরা আমার 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 করতে করতে আমার সন্তান, আমার পতি, আমার ভাই বোন সব কিছু আমার আমার করতে থাকি, কিন্তু আমার বলে তো কিছু নেই। আমার বলে এই শরীরটাকেও আমাদের ত্যাগ করে দিয়ে যেতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় ধন সম্পদের পেছনে ছুটতে ছুটতে মানুষ সত্যিই ভগবানকে ভুলে যায়। কিন্তু সমস্ত কিছু ধন সম্পদ নিজের চাহিদা পূরণ হওয়া পরও শান্তি জিনিসটা তার ভেতরে নেই। তখন সে শান্তি খোঁজার জন্য সে বনে জঙ্গলে এবং ঘর বাড়ি সমস্ত কিছু ত্যাগ করে, মানে বাড়ির ভেতরে অশান্তিতে সে সমস্ত কিছু ত্যাগ করে সে শান্তি খুঁজতে চলে যায়। কিন্তু প্রকৃত শান্তি সে কি খুঁজে পায়? পায় না। কারণ যেই জিনিসটা যেখানেই লুকানো থাকবে সেই জিনিসটাকে সেখানে না খুঁজলে কখনোই সেখানে পাওয়া যায় না। যেমন আমরা শান্তিকে খোঁজার জন্য আমরা জীবনে বিভিন্ন রকম কিছু আশা করে ফেলি যে এটা পেলে আমি শান্তি পাই, ওটা পেলে আমি শান্তি পাই। কারো হয়তো সন্তান নেই, সেভাবে আমার একটা সন্তান হলে আমি শান্তি পেয়ে যাই। কিন্তু প্রকৃত কি সন্তান পাওয়ার পর সে শান্তি পায়? পায় না। হয়তো যেই সন্তানের জন্য ভাবে যে একটা সন্তান হলে আমি শান্তি পাবো, বা কারো হয়তো কন্যা সন্তান আছে, সে পুত্র সন্তান পেলে সে হয়তো বা মনে ভাবে যে আমার জীবনে শান্তি আসবে। কিন্তু দেখা যায় যখন তারা বড় হচ্ছে এবং তাদের দ্বারাই তার পিতামাতা অশান্ত, মানে জীবনের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ওই পুত্র কন্যা যাই হোক না কেন সেই সন্তান লাভের জন্য যারা ভাবতো শান্তি পাবো, কিন্তু সন্তান পাওয়ার পরও প্রকৃত শান্তি পাওয়া যায় না। তাই যখন আমরা শান্তি খোঁজার জন্য একমাত্র একটাই পথ, সেটা হলো ভগবানের চরণ। যেখানে আছে শান্তি নামক জিনিসটা,
সেখানেই আমাদের খুঁজতে হবে। আমরা বাইরে যতই খুঁজি, বাইরে যেই জিনিস প্রতি আমরা আশা করি সেটা পেয়ে গেলেও কিন্তু প্রকৃত শান্তি আমরা পাই না। তাই শান্তি যেখানে লুকানো আছে সেখানেই আমাদের খুঁজতে হবে। তাই শান্তি নামক জিনিসটা তো ভগবানের চরণে লুকিয়ে আছে। তাই শান্তি পেতে গেলে ভগবানের চরণকেই আশ্রয় করতে হবে। তাছাড়া এদিকে ওদিকে শান্তি খুঁজলে কি আর শান্তি পাওয়া যাবে? বা কোনো জিনিসের মাধ্যমে, সন্তান হোক, যাই হোক না কেন, কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকলে সেটা পেয়ে গেলেও যে মনে শান্তি আসবে তা কিন্তু না। তাই যেখানে জিনিসটা আছে সেখানেই আমাদের শান্তি খুঁজতে হবে। তাই শান্তি আছে ভগবানের চরণে। তাই ভগবানকে যদি স্মরণ করতে পারি আমরা, তাহলেই জীবনে শান্তি নামক জিনিসটি সেটা আমাদের জীবনে ভগবান দান করে। তাছাড়া শান্তি এদিক ওদিক খুঁজলে শান্তি পাওয়া যায় না। যেমন যে ভগবানের চরণকে আশ্রয় করে তার জীবনেই সমস্ত বিপদ থেকে সে রক্ষা পেয়ে যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যখন পুকুরে বা নদীতে জেলেরা জলে নেমে যখন জাল ছাড়ে মাছ ধরার জন্য, জাল বিছিয়ে দেয় যাতে মাছগুলো জালের মধ্যে আটকা পড়ে। কিন্তু যেই মাছটি ওই জেলের চরণের সামনে আসে, পায়ের সামনে এসে থাকে, সেই মাছটা কিন্তু তার জীবন রক্ষা পেয়ে যায়। কারণ যে নাকি ওই জেলে মাছ ধরছে, যেই মাছগুলো মাঝ নদীতে এবং নিজেকে রক্ষা করার জন্য ছটফট করতে থাকে, ধরা কিন্তু তারাই পড়ে। আর যেই মাছ জেলে পায়ের সামনে এসে থাকে সেই মাছ কিন্তু রক্ষা পেয়ে যায়। তাই ঠিক আমাদের জীবনেও তাই। আমাদের জীবনেও আমরা শান্তিকে খোঁজার জন্য নানা রকম জিনিস উপলব্ধি করতে থাকি যে এটা পেলে শান্তি পাবো, ওটা পেয়ে গেলে শান্তি পাবো। কিন্তু যে ভগবানের চরণ আশ্রয় করে তার জীবনই রক্ষা পায়, সেই শান্তি অনুভব করে। তাই শান্তি পাওয়ার জন্য ভগবানের চরণকে আশ্রয় করতে হবে। যেখানে শান্তি আছে সেখানেই খোঁজ করতে হবে, তাহলেই তাকে পাওয়া যাবে। যেখানে লুকানো আছে জিনিসটি সেখানেই তো খুঁজতে হবে, তাহলেই তো আমরা জিনিসটা পাবো। যেরকম বাড়িরও কোনো জিনিস আমরা যখন এক জায়গায় রেখে অন্য জায়গায় খুঁজি, তাহলে কি সেই জিনিসটা আমরা পাবো? পাবো না। তাই যেখানে আমরা রেখেছি সেখানেই আমাদের খুঁজতে হবে। শান্তিও ঠিক তাই, ভগবান চরণে চাপা দিয়ে রেখেছেন। তাই যে চরণকে আশ্রয় করে ভগবানের, তার জীবনেই শান্তি তার জীবনেই আসে। এই জন্যই ভগবান এই শান্তি জিনিসটাকে চাপা দিয়ে রেখেছিল, যাতে মানব যখন পৃথিবীতে নানা রকম বিষয় আশয় ভগবানকেই ভুলে যাবে, তখন জীবনে যখন তারা শান্তি পাবে না, তখন তারা ভগবানকে স্মরণ করবে। এই কারণেই ভগবান তার চরণে শান্তি নামক জিনিসটি চাপা দিয়ে রেখেছিল। আজকে আমি আর একটা ছোট্ট কাহিনী বলছি, যে কাহিনীটি হলো যে একবার হনুমানজি মানে গরুরের গর্ব হয়ে গিয়েছিল যে হনুমানের বেশি শক্তি না আমার, হনুমানের থেকে আমি বেশি দৌড়াতে পারি। তাই ভগবান গরুরের এই অহংকার তিনি ভালো লাগেনি, কারণ ভক্তের ভিতরে অহংকার হলে ভগবান সেটা নষ্ট করে। তাই গরুলকে বলে, যাও তো তুমি হনুমানকে গিয়ে বলো আমি ডেকেছি। তাই গরুল যখন উঠতে উঠতে গিয়ে হনুমানকে বলে, হনুমান বলে তুমি যাও আমি যাচ্ছি। কিন্তু গরুল বলে তুমি আমার সাথে চলো, আমার পিঠে চড়ো, কারণ আমি এত দ্রুত যাই, আমি আগে রওনা দিলে আমি তো পৌঁছে যাব, তুমি তো পৌঁছাবে না। কিন্তু গরুরের ভিতরে একটা গর্ব হয়। তাই ভগবান কি যখন হনুমান বলে তুমি যাও,
তারপরে গরুল উঠতে থাকে। গরুল মনে মনে ভাবে আমি তো পৌঁছে যাব, হনুমান পৌঁছাবে না। কিন্তু যখন নাকি গরুরের অনেক পরেও হনুমান উঠতে থাকে এবং হনুমান এসে ভগবানের কাছে পৌঁছে যায়, কিন্তু গরুল তখনও পৌঁছায় না। কিন্তু গরুল যখন এসে দেখে যে হনুমান সেখানে আছে, গরুল তখন নিজের অহংকার দূর হয় এবং গরুল তখন বুঝতে পারে যে আমার থেকে অনেক বেশি দ্রুত হনুমান আসতে পারে, উঠতে পারে। তাই জীবনে অহংকার হলো ভক্তির পথে প্রধান বাধা। তাই ভগবান যখনই কোনো ভক্তের ভিতরে এবং যখনই কোনো ভক্তের ভিতরে অহংকার হয়, ভগবান সেই অহংকার নামক বস্তুটিকে তার জীবন থেকে সরিয়ে দেয়। তাই গরুরের মতন ভক্ত যে ভগবানকে বহন করে, তার ভিতরের অহংকার হয়েছিল, তার মতন জোরে কেউ দৌড়াতে পারে না। কিন্তু তার থেকেও যে আরেকজন আছে সেটা সে ভুলে গিয়েছিল। তাই হনুমানকে ভগবান খবর দিয়ে গরুলকে খবর দিতে বলে, আর হনুমান এসে আগে পৌঁছায়। গরুরের অহংকার এইভাবে নষ্ট করে ভগবান। তাই ভগবান ভক্তের ভিতরে অহংকার রাখে না। অহংকার ভক্তির পথে প্রধান বাধা। যার ভিতরে অহংকারকে থাকে, সে ভক্তি যতই করুক না কেন, ভক্তিতে প্রধান বাধাই হলো অহংকার। তাই জীবনে যাই হোক না কেন, আমাদের জীবনে যদি কাউকে কোনো বিশেষ কোনো গুণ ভগবান দিয়ে থাকে, কারো হয়তো গানের গলা খুব সুন্দর, কেউ হয়তো খুব ভালো রান্না করতে পারে, তাই যাই গুণ দিক না কেন, প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো গুণ ভগবান দেয়। আর সেই গুণটা যদি আমরা ভগবানের কাজে লাগাই, তাহলে সেই গুণের আছে বলে যে অহংকার, সেই অহংকার নষ্ট হয়ে যায়। যে ভালো গাইতে পারে, ভগবানের গান গেয়ে ভগবানকে শোনাক, ভগবান গানে সবচাইতে সন্তুষ্ট হয়। যে ভালো রান্না করতে পারে, সে ভগবানের জন্য ভালো মতো ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করুক, ভগবান খুব তৃপ্তভাবে সেটা গ্রহণ করবে। তাই যার ভেতরে যেই গুণই আছে, সেই গুণটাকে ভগবানের কাজে লাগালে জীবনে অহংকার থেকে মুক্তি পাওয়া যায়। তাই অহংকার ভক্তির পথে প্রধান বাধা। আমাদের প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো গুণ, প্রত্যেকের ভিতরে কোনো না কোনো গুণ বিশেষ আছে, কিন্তু সেই গুণটাকে ভগবানের কাজে লাগালে অহংকার নামক জিনিসটি আমাদের ভিতরে আসবে না। আর আমরা যতটুকুই ভক্তি করি না কেন, সেই ভক্তির পথে বাধা পড়বে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।